পরীক্ষায় ফেল করা নিয়ে বাবা আমাকে অলরেডি অনেক বকাবকি করেছে। তারপর তুমি তোমার বাবাকে আমাদের বাড়িতে নিয়ে এসে আমার বাবার রাগটা আরো বাড়িয়ে দিলে। কাটা ঘায়ে নুনের ছিটে দিতে খুব ভালো লাগে তোমার, তাই না? বাহ ম্যাডাম বাহ। এতদিন আমি শুভর সাথেই কলেজে যেতাম, সবাই জানে আমি শুভর সঙ্গেই কলেজ যাই। আজকে যদি আমি তোমার সাথে যাই তাহলে সবাই গসিপ করবে যে আমি কোন নতুন ছেলের সাথে এসেছি। তাতে তো তোমার কোনো অসুবিধা হওয়ার কথা নয় শাওন। তুমি পরিষ্কার বলে দেবে যে ও আমাদের পরিবারের একজন, আমার পালিত ছেলে, ব্যাস। সেটা তো আমি তখন বলবো পিসিমণি যখন কেউ আমাকে জিজ্ঞাসা করবে, কিন্তু কেউ তো আমাকে জিজ্ঞেসই করবে না। সবাই নিজেদের মতো একটা কথা রটিয়ে দেবে আমার নামে। হ্যাঁ, এইটা ঠিকই বলেছে শাওন। কলেজের ছেলেরা কিরকম টোন টিটকিরি কাটে না, আমার মনে হয় বৃষ্টির সঙ্গে যাওয়াটাই ওর বেটার হবে, তাই না? না বিতিকা, ও বৃষ্টির সঙ্গে যাবে না, কারণ আমি চাই না পরীক্ষায় প্রথম হয়েছে যে সে গিয়ে সাপ্লিমেন্টারি এক্সামের ফির লাইনে দাঁড়াক। ওর সঙ্গে শুভ যাবে, ও একা গিয়ে লাইনে দাঁড়াবে। শুভ, আমি যা যা বললাম তার অন্যথা যেন না হয়। তুমি ওকে সঙ্গে করে নিয়ে যাবে, কিন্তু কলেজের সব কাজ ও একা একা করবে। তুমি কোনো সাহায্য করবে না, মনে থাকবে? হ্যাঁ স্যার। কিন্তু মামা আমি যা বলার অলরেডি বলেছি। বৃষ্টি, ইয়েস স্যার। কাল থেকে ও তোমার কাছে পড়তে যাবে। যদি ওর মাথায় কিছু ঢোকে, তুমি দেখবে ও যেন মন দিয়ে পড়াশোনা করে। যদি ফাঁকি দেয়, তুমি শুভর কাছে রিপোর্ট করবে। কারণ শুভই ওর সব পড়াশোনার দায়িত্ব নিয়েছে। হ্যাঁ স্যার, আমি আমার সাধ্য মতন চেষ্টা করবো ওকে হেল্প করার। স্যার এবার তাহলে আমরা বেরোই, নাহলে দেরি হয়ে যাবে। আর আপনার ফাইলসগুলো আমি সব অফিসে পাঠিয়ে দিচ্ছি। বেশ। বাবা তুমি বৃষ্টিকে নিয়ে বাড়ি যাও, মা দিদি অপেক্ষা করছে। চলুন ম্যাডাম। দাঁড়াও, তোমার হচ্ছে। তুমি কি ভেবেছো মন্দারের সঙ্গে কলেজ যেতে হচ্ছে না বলে তোমাকে বাহবা দেবো? তুমি একটা বড় অন্যায় করেছো। গাড়ির এসি তো ঠিকই কাজ করছে, তাহলে তো বৃষ্টি গরম লাগছে কেন? লাগছে না ম্যাডাম? ও এইবার বুঝতে পারছি ম্যাডাম এত গরম লাগছে কেন। তো গাড়িতে পুরো আগুন জ্বলছে, কখন কোথায় কিভাবে আগুন লেগে যাচ্ছে না বোঝা খুব মুশকিল। তাই না? আগুনে পোড়ার খুব শখ হয়েছে তোমার, তাই তো? এই আগুনটা জ্বালিয়েছে কে? হ্যাঁ, তোমার কি মনে হয় আমি কিছু বুঝতে পারছি না? তুমি কি মনে করে কথাগুলো বলছো? তোমাকে আমি খুন করে ফেলবো। আরে ম্যাডাম কি করছেন নাকি, একটু শান্ত হন। আচ্ছা আমি কি করলাম বলুন তো? তুমিই তো হচ্ছে যত নষ্টের গোড়া। পরীক্ষায় ফেল করা নিয়ে বাবা আমাকে অলরেডি অনেক বকাবকি করেছে। তারপর তুমি তোমার বাবাকে আমাদের বাড়িতে নিয়ে এসে আমার বাবার রাগটা আরো বাড়িয়ে দিলে। কাটা ঘায়ে নুনের ছিটে দিতে খুব ভালো লাগে তোমার, তাই না? বাহ ম্যাডাম বাহ। বৃষ্টিকে তো বাড়িতে আপনি ডাকলেন ম্যাডাম, আমি কি ডেকেছি? আর আমি কিভাবে বুঝবো যে বাবা চলে আসবে বৃষ্টির সাথে? আরে কাকু এসেছে ঠিক আছে, কিন্তু হাতে করে মিষ্টি নিয়ে আসার কি দরকার ছিল? ওই মিষ্টিটা দেখেই তো বাবা আরো রেগে গেল আমার উপর। তোমার আর কি, তোমাকে তো কিছু শুনতে হয় না, যত কথা আমাকেই শুনতে হবে। আমাকে বাবা বকাবকি করলে তোমার তো মজা লাগে, তাই না? তুমি তো কিছু বলতেও পারতে, কিন্তু বললে না। বাহ, ওই মিষ্টিটাই হচ্ছে আমার কাল। মিষ্টিটা তো নিম পাতা। নিম পাতা? ম্যাডাম মিষ্টি কেন নিম পাতা হতে যাবে? ভালো লাগছে না কিন্তু শুভ। না মানে ম্যাডাম আমি বলতে চাইছিলাম যে আপনার কিন্তু মিষ্টিটা খেয়ে নেওয়া উচিত ছিল, তাহলে নয় স্যারের বকাবকিটা আপনার খুব মিষ্টি লাগতো। মানে তাহলে আর গাড়িতে এইভাবে এসি চালানোর পরও গরম লাগতো না, এইভাবে আগুন জ্বলতো। লাস্ট ওয়ার্নিং দিচ্ছি শুভ, একদম আসবে না। সাত পাকে বাঁধা